এই বিশ্ব মোড়ল যারা, এই বিশ্বকে যারা পরিচালনা করে তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, ইসলাম বিরোধী শক্তি। তারা সকলেই ঐক্যবদ্ধ, মুসলিমদেরকে নিঃশেষ করে দিতে হবে, মুসলিমদেরকে ধ্বংস করে দিতে হবে। তাই মুসলিমদের উপরে নির্যাতন আসলে তারা কোনো কথা বলে না। গাজায় আমার মুসলিম ভাইদের উপরে কিভাবে নির্যাতন চলছে আপনারা তা দেখছেন, তা দেখতেছেন প্রতিনিয়ত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত, এরা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু। দেখেন আমার কথা না, আল্লাহ বলছেন لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্য থেকে সবচাইতে শত্রুতাই বেশি কঠোর পাবে। আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে, এরাই হচ্ছে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য সবচাইতে বড় শত্রু। তাই আপনারা দেখুন আল্লাহর কথা কত সত্য, কত বাস্তব। আল্লাহ বলছেন মুমিনদের জন্য সবচাইতে কঠোর পাবে তুমি ইহুদি এবং মুশরিকদের। ইহুদিরা ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে, আর মুশরিকরা এই ভারতে আমাদের ভাইদেরকে মারছে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 'আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, হে আমার রাসূল, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে যুদ্ধের ব্যাপারে উদ্বুদ্ধ করো, তাদের বিবেককে যুদ্ধের ব্যাপারে জাগিয়ে তোলো, তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করো। একটা সময় এমন গেছে ইসলামের এই শ্রেষ্ঠতম ইবাদত জিহাদের ব্যাপারে কথা বলা যেত না। ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত জিহাদের ব্যাপারে কথা বললে বলা হতো, এই সমস্ত কথা আমরা শুনতে চাই না, ও সমস্ত জঙ্গিবাদী কথাবার্তা আমরা শুনতে চাই না। এক শ্রেণীর মানুষরা বলতো, যারা আজ দেশ ছাড়া, যারা এখন আর বলতে পারছে না। প্রিয় উপস্থিতি, ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে আমাদেরকে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। যেদিন থেকে মুসলিমদের মধ্য থেকে জিহাদি চেতনা বিলুপ্ত হয়েছে, সেদিন থেকে মুসলিমরা বাঘের সেই হুঙ্কার থেকে বিড়ালের অবস্থায় তারা পরিণত হয়েছে। মনে রাখতে হবে, যতদিন মুসলিমদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি, ততদিন পর্যন্ত মুসলিমরা এই বিশ্ব পরিচালনা করেছে। যেদিন মুসলিমদের হাত থেকে কোরআন নেমেছে, তরবারি নেমেছে, সেদিন থেকেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিঃশেষিত হচ্ছে। এই পৃথিবীর ক্ষমতা তাদের হাত থেকে চলে গিয়েছে। আপনারা দেখেন না ইতিহাসে অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে আরো অনেক উদাহরণ আমাদের মাঝে আছে। যেদিন থেকে মুসলিমরা কোরআন ছাড়লো, যেদিন থেকে এই জিহাদ ফি সাবিলিল্লাহ এই পথটা ছেড়ে দিল, সেদিন থেকে আমরা নির্যাতনের শিকার হচ্ছি। এই পৃথিবীকে আমরা আর রোলিং করতে পারছি না। ইহুদি এবং খ্রিস্টানদের হাতে এই পৃথিবী চলে গিয়েছে। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, যেদিন ইমাম মাহদীর নেতৃত্বে, ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ করব, জিহাদে অংশগ্রহণ করব। ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদেরকে কচু কাটা করে এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আবার বিজয় করব ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করুন, তাদের মধ্যে জিহাদের চেতনাটা জাগায় তুলুন। তারা তো খায় দায়, বাথরুম করে আর ঘুমায়, এই নিয়েই তারা ব্যস্ত, পেট পূজা অস্থির হয়ে গেছে না। হে মুসলিম, তোমাকে জেগে উঠতে হবে, তোমার পূর্বপুরুষ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করুন। এবং এই জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করার পরে আল্লাহ বলছেন, ইয়াকুম মিনকুম 'আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুমিনদের মধ্যে যদি মাত্র 20 জন
সবর ইখতিয়ারকারী হয়, দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে আমি তাদেরকে 200 জন কাফেরের উপরে বিজয় দান করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বলছেন মাত্র 20 জন যদি হয়, দৃঢ় প্রতিজ্ঞ, সবর ইখতিয়ারকারী, আল্লাহ বলছেন তাহলে আমি তাদেরকে 200 জনের উপরে বিজয় দান করবো। বেশি লাগবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমের দরকার আল্লাহর নাই। আল্লাহ চাচ্ছেন অল্প, তা হতে হবে কোয়ালিটিপূর্ণ। যদি মুমিন মাত্র 20 জন হয়, সঠিক মুমিন, আল্লাহ বলছেন এই 20 জন মুমিন 200 কাফেরের বিরুদ্ধে জয়লাভ করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন? وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ لَا يَفْقَهُونَ। রব্বুল আলামিন বলছেন, আর তোমাদের মধ্যে যদি ঈমানের দিক দিয়ে যদি মজবুত, সবর ইখতিয়ারকারী এরকম যদি 200 জন মুমিন থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করব। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে মুমিন যদি হয়, সত্যিকার অর্থে মুমিন যদি হয় মাত্র 200 জন, তাহলে 1000 কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা তোমাদেরকে বিজয় দান করব। তাহলে আল্লাহর পক্ষ থেকে বিজয় আনতে বেশি মুমিনের দরকার নাই। ঈমান সঠিক করে যদি অল্প কিছু মুমিন থাকে, তাহলে কাফের মুশরিক এবং বাতিলদের বিরুদ্ধে আমরা এই ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেটা এখন খেয়ে আসছে, গাজওয়াতুল হিন্দ কিয়ামতের পূর্বে সংগঠিত হবে। এই হিন্দুস্তানের সঙ্গে একটি যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন 2 শ্রেণীর ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কয় শ্রেণীর মানুষ বলেন? 2 শ্রেণী। এক শ্রেণী হচ্ছে যারা হিন্দুস্তানের সঙ্গে একটি যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা কাফেরদের বিরুদ্ধে অংশগ্রহণ করবে, মুসলিমদের পক্ষে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝেন না যে এটা হুজুরের বানানো কথা, রাসূলের মুখনিসৃত বাণী। বলেছেন প্রায় 1500 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে যারা থাকবে, তারাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে মাফ করে দিবেন। তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।